এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বানারহাটে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 24 ঘন্টা কেটে গিয়েছে, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছেছেন। তার এখনো পর্যন্ত সময় হয়নি সেই সমস্ত জায়গায় পৌঁছানোর। 24 ঘন্টা আগেও তিনি কার্নিভালে ব্যস্ত ছিলেন, আর তারপরে 24 ঘন্টা কেটে যাওয়ার পর তিনি উত্তরে পৌঁছেছেন। মুখ্য সচিবকে সঙ্গে নিয়েছেন, রাজীব কুমার সঙ্গেও রয়েছেন। এই মুহূর্তে বানারহাটের ছবি দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বানারহাটে পৌঁছে গিয়েছেন, আর তিনি পৌঁছে গিয়ে কখন সেই বিধ্বস্ত জায়গাগুলোতে পৌঁছবেন তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছে। কিন্তু তার মাঝে তৃণমূল কংগ্রেসের গুন্ডামি জারি রয়েছে। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। দুধিয়া ব্রিজ, যে জায়গাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানটাকে আমরা অকুস্থল বলতেই পারি, কারণ এখান থেকেই প্রথমে একের পর এক নদীর জলস্তর বাড়ে, তারপর একের পর এক নদী ফুসতে থাকে। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা জমি, ক্ষতিগ্রস্ত একের পর এক বাড়ি, মানুষজন গৃহহীন অবস্থায় নিরাপদ জায়গায় সরানো হয়েছে সেই ঘটনাস্থল। সেই জায়গাতে দুধিয়া ব্রিজের কাছে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন, কারণ দুধিয়া ব্রিজের কাছে সব থেকে বেশি প্রভাব পড়েছে। দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে, একাধিক জায়গার যোগাযোগ পুরোপুরি ব্যাহত হয়ে গিয়েছে, প্রচুর মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে, প্রচুর মানুষের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। সেই বিধ্বস্ত এলাকা, যেভাবে একের পর এক নদী ফুলে ফেঁপে উঠছে, সেই বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে গিয়েছেন, সে এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখছেন, সরেজমিনে খতিয়ে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। অন্যদিকে ত্রাণ শিবিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। बात कर रहे हैं ना, এক কথায় বানবাসী উত্তরবঙ্গ, আর এর মাঝেই দুধিয়া ব্রিজ সংলগ্ন এলাকা এবং সেখানে যারা বিপর্যস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দারা রয়েছেন, তারা দেখা করছেন। ত্রাণ শিবিরে গিয়ে তিনি বক্তব্য রাখছিলেন, আর এর মাঝে দুধিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমি এটুকু বলতে পারি, আপনাদের যা হারিয়েছে, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের যা দুর্যোগ হয়েছে, দুপুর একসঙ্গে অনেক মানুষের প্রাণ কেড়েছে। বামনডাঙ্গায় যে জায়গাটায় ঘটনা ঘটেছে, সেখানে এত যাওয়া যাচ্ছে না, এত জল ভরে আছে। পুলিশ গিয়ে কথা বলে এসছে। আমি এটুকু বলতে পারি, আপনাদের যা হারিয়েছে, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের যে দুর্যোগ হয়েছে, এর তো কোনো তুলনা হয় না। আপনাদের এই সংকটে, আপনাদের এই বিপদে, বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজন হারিয়েছেন, তাদের পাশে তো আমরা আছি। প্রায় যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, যারা মারা গেছে যে পরিবারগুলো, তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেবো। কারণ দেখুন, যারা মারা গেছে পয়সা দিয়ে সেটা পুরো করা যায় না, কিন্তু যারা চলে যায় তারা তো চলে যায়, তাদের জন্য তো কষ্ট আছে, কিন্তু যারা পড়ে থাকে তাদেরটা তো দেখতে হয় না। সেই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য এটা আমাদের উদ্যোগ। যাদের বাড়িঘর ভেঙে গেছে, আমি ডিএমকে এবং এসপি পুলিশকে বলবো, লোকাল বিডিও এবং আইসিদের সাথে কথা বলে ন্যায্য যেটা, জেনুইন যেটা, সেটা আপনারা একটা লিস্ট তৈরি করবেন, করে সিএসকে পাঠাবেন দয়া করে, সেগুলো আমরা দেখে দেবো। সন্দেশখালীতে আপনারা দেখেছিলেন যে কয়েকটা ঘর বাড়ি হঠাৎ একটা লোকাল সাইড রোডে ভেঙে গেছিল। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যে তারা 24 ঘন্টার মধ্যে কাজটা করে দিয়েছে। বাংলা
শুধু নয়, সারা আজকে মুম্বাইও দেখছিলাম পুরো ভাসছে কয়েকদিন ধরে। উত্তরাখণ্ড ধস নেমে অনেক মানুষ মারা গেছে। কেউ কেউ টুইট করেছেন, হয়তো তার কোনো দোষ নেই, তিনি জানেন না হয়তো বা মিস ইনফর্ম রয়েছে, যে ব্রিজ ভেঙে লোক মারা গেছে। ভুল। ব্রিজ ভেঙে একটা ছোট্ট ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে লোক কোনো মারা যায়নি, মারা গেছে ফ্লাডে। অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং অতিরিক্ত বর্ষণ, এই দুটো একসাথে হওয়াতে লোক ভেসে গেছে। যারা মারা গেছে তারা ভেসে গেছে। ইভেন আমার কাছে কোনো একটা খবর আছে যে ভুটানের ওদিক থেকেও কিছু ভেসে আসছে। যদিও আমরা কনস্ট্রাক্ট করে যদি ওদের ওখানকার হয়, তাহলে আমরা বডিগুলো ওদের ওখানে পাঠাবার সসম্মানে ব্যবস্থা করে দেব। ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে, কিন্তু 5 তারিখে 4 তারিখে রাতে ঘটনাটা ঘটে। 5 তারিখে ওয়েদার রিপোর্ট দেখে বা অ্যালার্টনেস দেখে তো আমাদের কোনো লাভ হয়নি, তখন তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আগামী 7-8 তারিখে হাই টাইড, মানে হচ্ছে যেটা উঁচু বান আসে, সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছে, বাড়ি ঘরের থেকেও জীবন বেশি, এটা মাথায় রাখবেন। বাড়ি ঘর, কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করবো, কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না। লো ল্যান্ডে যারা আছে, শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, এমএলএ এমপি থেকে শুরু করে, সবাই এনজিও থেকে শুরু করে, যে তাদের সেফ জায়গায় নিয়ে আসুন। থাকার খাওয়ার জায়গা কোনো অসুবিধে হবে না। ঘর বাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে করব। 2 হচ্ছে রাস্তাঘাট। সব তো একসাথে করা যাবে না, সব রাস্তাঘাটই নষ্ট হয়ে গেছে, সব ব্রিজই নষ্ট হয়ে গেছে। কিন্তু মিরিকের ব্রিজটা আমরা বেলি ব্রিজ টাইপের ইমিডিয়েট করে দেবো একটা, যেহেতু ওদের যোগাযোগটা বিচ্ছিন্ন আছে। বাদ বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখবো, একবারে তো সব হয় না। আর আমাদের এখানে বন্যার ত্রাণে কেন্দ্রীয় সরকার একটা পয়সাও দেয় না। আর মিডিয়ার জন্য একটা কথা আমি বলছি, আপনারা বলছেন, কেউ কেউ আপনারা বলেননি, তাদের কথা শুনিয়ে বলছেন এনডিআরএফ নাকি তাদের কথা এসছে, এটা ভুল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে, যখনই কোনো ডিজাস্টার হবে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই। এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ওটা ওরা করে, ওরা এই ডিজাস্টারের কাজটাই করে। কিন্তু আমাদেরও এসডিআরএফ আছে, যে বোটে করে লোকেদের রেস্কিউ করা হচ্ছে, সিভিল ডিফেন্স আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, ডিজাস্টার ডিপার্টমেন্ট আছে, সিভিল ডিফেন্স আছে, এসডিআরএফ আছে, সাথে এনডিআরএফও আছে। সবাই কিন্তু আমাদের ডিজাস্টারের সাথে কানেক্টেড, এটা মাথায় রাখবেন। এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা প্যাকেজ, যে প্যাকেজটা কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে কাজ করবে। যেটা আমি রেলে করেছিলাম সেটাই আমি এখানে এসে করেছি। কাজে এটা নিয়ে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নেই কারো, আমাদের কারো কোনো কৃতিত্ব নেওয়ার কারণ নেই। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার। ভুলে যান কে কোন রাজনৈতিক দল করেন। আর একটা আবেদন আমার সবার কাছে থাকবে, দুঃখ আছে, দুর্যোগ, প্রকৃতি মা আমাদের হাতে নেই। দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়।
যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে, যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। কিন্তু এটা নিয়ে রাজনীতির মধ্যে না গিয়ে আসুন আমরা সবাই এই সংকটে, এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়াই। আচ্ছা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।